একেবারে সাদামাটা একটা নিরামিষ ডাল মাত্র দুটো উপকরণের মাধ্যমে স্বাদটা কিন্তু অনেকটাই বদলে যেতে পারে। অনেক রকম সবজি দিয়ে সাদামাটা এই নিরামিষ ডালকে ভালো করে তোলার বিভিন্ন রকম উপায় আছে। তবে আজকে আমি ডালটাকে ভেজে একটু ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। তারপর ডালটা এখানে সিদ্ধ বসিয়ে দিলাম। আর ডালের ওপরে যে ময়লাগুলো উঠেছে সেই ময়লাগুলোকে আস্তে আস্তে হাতার সাহায্যে অল্প একটু ফেলে দিলাম। আর ডালটা যখনই 50% মতন সিদ্ধ হয়ে আসবে, তখনই এই যে দুটো উপকরণ, যে দুটোকে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। অল্প একটু এখানে কাঁঠাল দানা নিয়েছি, আর সেই সাথে অল্প একটু লাল ডাঁটা নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি। ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে খুব ভালো করে এগুলোকে একেবারে একদম সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময়তে একেবারে একদম একটু নুনটা পরিমাণ মতন যেটা লাগবে সেটাকেও দিয়ে দিচ্ছি, সেই সাথে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। তাহলে খুব তাড়াতাড়ি সব কটা জিনিস খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যখনই খুব ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে ওপর থেকে একটুখানি হলুদ গোলা জল একেবারে একদম দিয়ে দিলাম। আর সেই সাথে চেরা দুটো কাঁচা লঙ্কা, মানে ডালের মধ্যে দেওয়ার মতন আর কিন্তু কিছুই নেই, শুধু একটু ফোড়ন দিলেই হয়ে যাবে। ফোড়নের মধ্যে 2 চামচ তেল দিয়েছি। যেহেতু সেদ্ধ করার সময় অল্প একটু তেল দিয়েছিলাম, ওই জন্য ফোড়নের তেলটা একটু কমই ব্যবহার করেছি। একটু গোটা জিরে, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা, সেই সাথে একটু আদার কুচি দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে নেড়ে নিয়ে এর মধ্যে ডালটাকে দিয়ে দেবো। ডালটা কতখানি পাতলা হবে সেই অনুযায়ী যদি লাগে অল্প একটু জল দিতে হবে। আর নুনের ব্যালেন্সটা ঠিকঠাক মতন দেখে নিয়ে ফুটে গেলে নামিয়ে নিলেই কিন্তু এই নিরামিষ ডালটা একদম রেডি।